রোজ তো নিজের রান্নাঘরের ভিডিওই শেয়ার করা হয়। আজকে আমি চলে এসেছি আমার এক দিদির বাড়ি, সেখানে হচ্ছে চাউমিন। তো দিদিকে দেখাবো কী করে। দিদিকে আগে ফার্স্টেই ডিমের ভুজিয়া করে নিচ্ছে, কারণ চাউমিনে দেবে তার জন্য। দিদিকে তো এভাবে দেখানো যাবে না, একটু এদিকে তাকাও দেখি কি বানাচ্ছ বলো। চাউমিন বানাচ্ছি, এগ চাউমিন। চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো কীভাবে বানাচ্ছে। ফার্স্টে তো বলেই দিলাম ডিম ভুজিয়া করছে, এবার ডিম ভুজিয়াটা তুলে নেবে, তারপর কি হচ্ছে তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি। আচ্ছা কী কী দিয়েছে তুমিই বলো। ফুলকপি সঙ্গে আদা রসুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে গাজর আর বিনস দিয়েছি। কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, দেখো। মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা। অনেক দিন পর দিদির বাড়িতে এসে দিদির বানানো খাবার মানে জাস্ট ওয়াও। একটা সময় এমন ছিল দিদির বাড়িতে যখন আসতাম আমার পছন্দের খাবারগুলো কিন্তু দিদি আমার জন্য আলাদা করেই রাখতো। তো বলতে দিয়ে দিল ভিনিগার আর যেহেতু সস। কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, ওই জন্য চিলি সস দেবো না। এরপর টমেটো সস দিয়ে দিল এবং তারপর দিয়ে দিয়েছে ডিমের ভুজিয়াটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমরা যখন সবাই এসির হাওয়াতে বসে আছি, দিদি কিন্তু কষ্ট করে রান্নাঘরে এসে এই গরমে বানাচ্ছে চাউমিন, আর যেটা কিন্তু জাস্ট ওয়াও। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছে সিদ্ধ করা চাউমিন। চাউমিনের ফাইনাল লুক। ফাইনাল তো কেমন হয়নি। তো এরপর আর কিছু করবে? এই জিনিসটা চাউমিনে কে কে দাও, আর যদি কেউ না দিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো এইভাবে। ঘি দেবো এবারে, দিলেই এবার শেষ। ঘি পড়ে গেছে অলরেডি চাউমিনে। রেসিপিটা তো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম। তোমরা যারা এইভাবে চাউমিন বানাও না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এইভাবে। আমি তো এভাবে বানাবো অবশ্যই। সত্যি চাউমিনটা থেকে না একটা অন্যরকম অ্যারোমা আসছিল, যেটা ভাষায় বলা যায় না। কেউ যদি বাড়িতে এভাবে স্পাইসি করে বানিয়ে খায় না, সে রেস্টুরেন্টে আর যেতে চাইবে না। পড়ে গেছিলে? এটা মিক্স করে গেছিলাম, এখন দিয়ে দিলাম। ম্যাগি মশলা আমি দিই না, আমি মিট মশলা দিই, আরও টেস্টি হয়। চিকেন যে মশলাটা আছে ওইটা দিলে খুব ভালো হয়। ম্যাগি মশলা অনেকে দেয়, কিন্তু আমি ম্যাগি মশলা দিই না, চিকেন মশলাটা খুব টেস্ট হয়। এটা যে অ্যারোমাটা আসছিল সেটা হয়তো ঘি আর এই মশলারই কম্বিনেশন। চাউমিনের ফাইনাল লুক। এবার এটা খাওয়ার পালা। সামনে এত সুন্দর একটা টেস্টি খাবার পড়ে থাকলে না খেয়ে থাকা যায়? আর অ্যারোমাটা এত সুন্দর আসছিল, জাস্ট ওয়াও। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে চাউমিন বানিয়ে দেখো কিন্তু, আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো এবং সবাই সাথে থেকো। এরপর বাড়ি ফেরার পালা। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।